নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয়ে শেয়ার করব, সেটি হলো আশাকর্মী বিভিন্ন জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং এখানে যে নতুন একটি জেলায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেটি হলো আসানসোল পশ্চিম বর্ধমানের। এখান থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, আপনারা কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, এখানে কতগুলি শূন্য পদ আছে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করব। বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। এখানে যে হেলথ ওয়ার্কার পদের জন্য কিন্তু মোট 30টি শূন্য পদ আছে, অর্থাৎ এই আসানসোল জোনে টোটাল আছে 25টি শূন্য পদ এবং কুলটি জোনে আছে 5টি শূন্য পদ। মোট সবগুলো মিলিয়ে কিন্তু প্রায় 30টি শূন্য পদ রয়েছে। এখানে ক্যান্ডিডেটদেরকে বিবাহিত বা ডিভোর্সি বা যারা বিধবা বা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার বেতন কত টাকা পাবেন, এখানে কিন্তু মান্থলি আপনারা বেতন পেতে চলেছেন 5250 টাকা। কেমন বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন হেলথ ওয়ার্কার পদের ক্ষেত্রে, এখানে কিন্তু বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে। এখানে SC ST OBCদের ক্ষেত্রে বয়স আপনারা 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অন্যদের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40 বছর হতে হবে। এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে মাধ্যমিকে সেই বয়স অনুযায়ী কিন্তু এখানে বয়সটি নির্ধারিত হবে। তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। বা কোনো প্রার্থী যদি মাধ্যমিকে পাস করতে না পারেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার মাধ্যমিকের নাম্বার বা মাধ্যমিকের যে ভিত্তিতে আপনাদেরকে ইন্টারভিউ ডাকা হবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। এখানে কিভাবে সিলেকশন প্রসেস হবে, এখানে কিন্তু মাধ্যমিকের আপনার পাওয়া নাম্বার বা তার ভিত্তিতে আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ভিত্তিতেই কিন্তু এখানে প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। তারপরে এখানে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে দেখুন, ট্রেনিং হবে, এইসব সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দেখুন দিয়ে দিয়েছে। এবং এজ মিনিমাম আপনার রিটায়ারমেন্ট করতে পারবেন 65 বছর হলে। তারপরে অন্য জেলার ক্ষেত্রে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আবেদনপত্র কিন্তু আপনাদের অফলাইনে জমা দিতে হবে, অর্থাৎ বিডিও অফিসে জমা দিতে হবে। কিন্তু এই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আপনারা যদি অফলাইনে জমা দেন বা ইমেল মারফত পাঠান তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি গ্রহণ করা হবে না। এখানে শুধুমাত্র অনলাইনেই আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। দেখুন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 4 জুলাই 2025 এবং শেষ আবেদন করতে পারবেন আপনারা 26 জুলাই 2025 পর্যন্ত। এবং এখানে কিন্তু ইন্টারভিউয়ের জন্য কোনো নির্দিষ্ট ডেট দেয়নি, এখানে কিন্তু দেওয়া আছে যে আগস্ট মাসের মধ্যে কিন্তু এখানে প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই বিজ্ঞপ্তিটিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অফলাইন মারফত কোনো রকম বা পোস্ট মারফত বা কুরিয়ার মারফত কোনো রকম আবেদনপত্র আপনারা জমা দেবেন না। শুধুমাত্র এখানে কিন্তু যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির মধ্যে জুলাই মাসের 26 তারিখের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা পরবর্তীকালে ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারবেন। এবং সেটিও কিন্তু আপনাদের অনলাইনের এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন বা এই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসটি রয়েছে তার নোটিশ বোর্ড থেকে জানতে পারবেন। আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় আপনারা কিভাবে আবেদন করবেন আশাকর্মী পদের ক্ষেত্রে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।